চ্যাপ্টার টু হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিকিউরিটি মার্কেট। এখন এই যে চ্যাপ্টার 2 নিয়ে বলছি সেটা কিসের, সেটা হচ্ছে এনআইএসএম এক্সামের XV। ব্যাপার হচ্ছে কি, XV ব্যাপারটা নিয়ে যেটা বলা সেটা হচ্ছে এমনই একটা পরীক্ষা, একটা এক্সাম, প্রত্যেকটা মানুষ যারা, প্রত্যেকটা ইনভেস্টর বা প্রত্যেকটা যারা জানতে চাইছেন বা কনসালট্যান্ট হিসেবে কাজ করতে চাইছেন এই বাজারে এবং একটা লং টার্মে নিজেদের ক্যারিয়ার করতে চাইছেন, তাদের জন্য আদর্শ হচ্ছে কিন্তু XV একটা এক্সাম পেপারের নাম। সেই পেপারটা হচ্ছে কিসের জন্য, সেটা হচ্ছে অ্যানালিস্ট, রিসার্চ অ্যানালিস্টের। এই রিসার্চ অ্যানালিস্টের জন্য যে বইটা রয়েছে স্টাডি মেটেরিয়াল, সেটা হচ্ছে 15টা গোটা চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারগুলো প্রচুর পাতা, প্রায় 350 পাতা স্টাডি মেটেরিয়াল। আমার কাজ যেটা, প্রতিটা ভিডিওতে একদম ছোট্ট করে ম্যাক্সিমাম 10 কি 12 মিনিটের মধ্যে একটা করে চ্যাপ্টারকে শেষ করে দেওয়া। এইগুলো ভবিষ্যতে যখন আপনারা এক্সাম দিতে যাবেন, ঠিক তার আগে আপনারা এইগুলো আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দেবে যে ফাইনাল জায়গায় যাওয়ার জন্য। আজকের আমাদের কাজ কি, সিকিউরিটি মার্কেট এটা বোঝা, মানে চ্যাপ্টারটার কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিকিউরিটি মার্কেট। ইন্ট্রোডাকশন সিকিউরিটি মার্কেটের মধ্যে এই যে বাজার, মার্কেট মানে বাজার, বাজারে কি কি পার্ট থাকে। বাজারের মধ্যে যেরকম থাকে, 1 নম্বর শেয়ার থাকে, যেগুলো কেনা বেচা হয়। তার মানে আমাদের কি কাজ রয়েছে, এই যে সিকিউরিটি মার্কেট রয়েছে, এই সিকিউরিটি মার্কেটের মধ্যে যে আইটেমগুলো থাকে, যেরকম একটা মাছের বাজারের মধ্যে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, বা সবজির বাজারের মধ্যে আলু পটল ঝিঙে কুমড়ো পাওয়া যায়, ঠিক সেরকম ভাবে এই বাজারের ক্ষেত্রে আমরা দেখতে পারি সেটা হচ্ছে শেয়ার থাকে। এই বাজারের মধ্যে আমরা কি দেখতে পারি, সেটা হচ্ছে বন্ড থাকে। এই বাজারে এই এই বাজারে কি দেখতে পারি, মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো থাকে, যে ইউনিটের উপর বেস করে পুরো কাজ হয়। এই বাজারের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, সেটা হচ্ছে ডেরিভেটিভস দেখতে পারি, ডেরিভেটিভস দেখতে পারি। তাহলে এইগুলো সবই কিন্তু হচ্ছে এই বাজারের কেনা বেচা হয়, যেমন শেয়ারস, যেমন বন্ড, যেমন মিউচুয়াল ফান্ড ইউনিট, ডেরিভেটিভস, আর একটা হয় ডিবেঞ্চার। এই ধরনের কাজগুলো কিন্তু এখানে হয়ে থাকে। তাহলে সিকিউরিটি মার্কেট বোঝা গেল, বাজারে কি কেনা বেচা। এই যে টোটাল বাজারটা, এটা দুটো হয়, একটাকে বলে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তার মানে 2 নম্বর যদি আমরা টাইপ দেখি, টাইপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি বাজার মানে কি, প্রাইমারি যে মার্কেট সেখানে কি কাজ করে, প্রাইমারি মার্কেটে কোম্পানি যখন এনলিস্টেড হয় তখন, বা কখনো যখন টাকা বাজার থেকে তুলতে হয় সরাসরি নিজের কাছে, তখন কি করে, প্রাইমারি মার্কেটে গিয়ে তারা আইপিও ছাড়ে। তাহলে এই যে আইপিওটা ছাড়ছে, এইটাও কিন্তু একটা প্রাইমারি মার্কেট, এখান থেকে কোম্পানি টাকা তোলার জন্য। আইপিও হতে পারে, সেটা কখনো হতে পারে এফপিও হতে পারে, সে যেরকম কখনো রাইট ইস্যুস, আমরা অনেক সময় দেখি যে রাইট ইস্যুস দিচ্ছে, সেখান থেকে টাকা তুলতে পারে, কোনো একটা কাজ থেকে সেখান থেকেও টাকা তুলতে পারে। তাহলে এইগুলো প্রাইমারি মার্কেট। আরেকটা মার্কেট আছে, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি মার্কেট। এই সেকেন্ডারি মার্কেট থেকেও কাজ হয়, সেখানে কোম্পানি ডাইরেক্ট টাকা তোলে না, সেখানে কেনা বেচা হয়, অর্থাৎ যখন রিটেলার যখন কি কিনছে বা বিক্রি করছে, সেই যে কাজগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা বলছি সেকেন্ডারি মার্কেটের কথা। সেখানে ইনভেস্টার যখন ঢুকছে, এন্ট্রি নিচ্ছে, এক্সিট করছে, হয়ে গেল। এখানে এই যে সেকেন্ডারি মার্কেটের মধ্যে কি করে, যখন কোনো ইনভেস্টার টাকা জমা দেয়, তোলে, বাই করে বা সেল করে, সেগুলো করে কি এক্সচেঞ্জের মাধ্যমে। এই এক্সচেঞ্জটাকে আমরা বলবো এনএসসি এক্সচেঞ্জ বা বিএসসি এক্সচেঞ্জ। এনএসসি কথার অর্থ কি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বোম্বে স্টক এক্সচেঞ্জ। সবচেয়ে পুরনো হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, তার পরবর্তী ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এখানে প্রায় 2500-এর বেশি কিন্তু কোম্পানির নাম এনলিস্টেড রয়েছে, এবং আরো বাড়ছে, একটার পর একটা বেড়ে চলেছে। তাহলে এই মার্কেটে এনএসসি এবং বিএসসির মাধ্যমে কিন্তু রিটেলাররা, ইনভেস্টাররা কেনাবেচা করে। এই ব্যাপারটাকে কিন্তু টোটালটাই সেকেন্ডারি মার্কেটের মধ্যেই হয়ে থাকে। মার্কেট পার্টিসিপেন্ট, এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই বাজারে। মার্কেট পার্টিসিপ্যান্ট অর্থাৎ হচ্ছে এই বাজারে কারা অংশগ্রহণ করছে, এই যে মার্কেটটা রয়েছে, বাজারের মধ্যে কারা কারা রয়েছে। ইস্যুয়ার, 1 নম্বর হচ্ছে ইস্যুয়ার। ইস্যুয়ার মানে কি, যারা কোম্পানি, তার মানে কোম্পানিরা এখানে হচ্ছে কি ইস্যু করছে, তাহলে কোম্পানি এখানে রয়েছে। এছাড়া কি থাকছে, ইনভেস্টার্স। এই ইনভেস্টার ছাড়া তো কোনো কাজই হবে না। এই ইনভেস্টার যাকে আমরা বলছি পার্টিসিপ্যান্ট, ঠিক আছে, যে অংশগ্রহণ করছে এতে, তারা হচ্ছে ইনভেস্টার। আর এছাড়াও হয় একটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটারি। ইন্টারমিডিয়েটারি মানে এদের মধ্যে থেকে কাজ করে, অর্থাৎ কোম্পানি আর সমস্ত রিটেলার তাদের মধ্যে থেকে কাজ করে। যেরকম ধরনের কোনো ব্রোকিং ফার্ম যেগুলো রয়েছে, যেরকম অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক্স, কিংবা জিরোধা, আইসিআইসিআই সিকিউরিটিজ, কোটাক সিকিউরিটিজ, এই সমস্তগুলো করে। তাহলে এরা হচ্ছে ব্রোকার, ইন্টারমিডিয়েটারি হতে পারে। অথবা ডিপোজিটরি পার্টিসিপেন্ট, ডিপোজিটরি পার্টিসিপেন্ট হিসেবেও জিরোধা বা এই ধরনের আপস্টক্সকে বলতে পারি। তৃতীয় হতে পারে কোনো ব্যাংক হতে পারে,
মার্চেন্ট ব্যাংক যেগুলো রয়েছে তারাও ইন্টারমিডিয়েটারি হিসেবে কাজ করে। আমরা তো বহু সময় দেখেছি কোনো ব্যাংকে আমরা যখন যাই বা মিউচুয়াল ফান্ড কিনি তখন মিডিয়েটারি হিসেবে ব্যাংক সেখানে থাকে, ব্যাংক একটা ব্রোকার হিসেবে পয়সা পায়। তাহলে এরা হয়ে গেল ইন্টারমিডিয়েটারি। তাহলে মার্কেট পার্টিসিপেন্ট আমরা বুঝে গেলাম। এবারে আসছে কি রেগুলেটর, অর্থাৎ 4 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে রেগুলেটর। এই রেগুলেটর কাজ কি? রেগুলেটরের কাজ হচ্ছে টোটাল মার্কেটের মধ্যে ডিসিপ্লিন বজায় রাখা, রিটেলারদের সেফ রাখা। এই সব রেগুলেটরের জন্য যে রয়েছেন, এটা যে অর্গানাইজেশন রয়েছে তাকে আমরা বলছি সেবি। সেবিটি সিকিউরিটি, মানে আমরা যেটা বলছি তা রেগুলেটর হিসেবে কাজ করছে সেবি। সেবির কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। একে আমরা বলছি কি টোটাল দেখছে। এবারে এই সেবির মেন কাজ কি কি রয়েছে সেটা কিন্তু জানা খুব জরুরি। প্রথম যেটা বললাম, ইনভেস্টরদের স্বার্থ দেখা, মানে কোম্পানির স্বার্থ না, ইনভেস্টরের স্বার্থ দেখা, ডিসিপ্লিনটাকে বজায় রাখা এবং মার্কেটের মধ্যে যে রেগুলেশন রয়েছে সেগুলোকে ঠিকঠাক রাখা। দেখবে অনেক সময় কোনো একটা কোম্পানিকে আমরা দেখতে পাই যে বি লেখা, কোনো একটা কোম্পানি পি লেখা, কোনো একটা কোম্পানি এএসএম লিস্টের মধ্যে ফেলে রাখে রিস্কি কোম্পানি বলে। কোনো সময় যখন ইনভেস্টমেন্ট করা হয় অ্যাওয়ারনেস তৈরি করা হয় এই স্টকগুলোর ক্ষেত্রে। কোনো স্টক ডিলিস্ট হতে চলেছে সেখানে তাকে বলে দেওয়া হয় কোম্পানি কিন্তু ডিলিস্ট হয়েছে, মেল করে দেওয়া হয়। সমস্ত সেবির তরফ থেকে দেখা হয়। সেবি যখন আইপিওটা, একটা কোম্পানি আইপিওর জন্য অ্যাপ্লাই করে, সঙ্গে সঙ্গে সেবি সেখানে চেক করে দেখে যে কোম্পানিটা সঠিক কিনা, তার ব্যালেন্স শিট দেখে, তার রিয়েল প্রপার্টিসগুলো দেখে, সে ট্রানজাকশন যেগুলো করছে সেগুলো দেখে, তার যে প্রফিট অ্যান্ড লস এখন সেটা সঠিক কিনা সেটা চেক করে। ইন্টারমিডিয়েটারি থাকছে তার যে রেজিস্ট্রেশন সেগুলো করা, বা কোনো ফ্রড যদি হয় সেগুলোকে ধরা। কি কি ধরনের সিকিউরিটি, টাইপ অফ সিকিউরিটি, মানে কি কি ধরনের সিকিউরিটি নর্মালি থাকে, টাইপস অফ সিকিউরিটিস। এই সিকিউরিটিগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে ইকুইটি রয়েছে, নাম্বার বি কি রয়েছে, নাম্বার বি হচ্ছে ডেপ্ট রয়েছে, নাম্বার সি কি রয়েছে, হাইব্রিড কিছু রয়েছে, নাম্বার ডি কি রয়েছে, এছাড়া হচ্ছে ডেরিভেটিভস রয়েছে। এই 4 ধরনের ব্যাপার থাকে, ইকুইটি, ডেপ্ট, হাইব্রিড অ্যান্ড ডেরিভেটিভস। হাইব্রিড বলতে এরা বোঝায় যে কনভার্টিবল যে ডিবেঞ্চারগুলো থাকে সেই ডিবেঞ্চারগুলোর জন্য হাইব্রিড, মানে এই 4টে মোটামুটি থাকে। আসবো নেক্সট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে ডিপোজিটরি পার্টিসিপেন্ট বা ডিপি। এই যে ডিপির কথা আগে বলেছিলাম মনে আছে, আমরা ডিপি পার্টিসিপেন্ট। এই ডিপোজিটরি পার্টিসিপেন্ট হচ্ছে এনএসডিএল আর সিডিএসএল। এদের কাজ কি? এনএসডিএল রয়েছে, সিডিএসএল রয়েছে। এরা কিন্তু টোটালি ডিপোজিটরি পার্টিসিপেন্ট। একটা কোম্পানি, একটা ইনভেস্টর যখন সেখানে আসছে তার টোটাল কেওয়াইসি, মানে তার নো ইয়োর কাস্টমার, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো রাখা, সেগুলো অ্যাড্রেস যাচাই করা, সেগুলো মানে যাকে বলে লিঙ্ক আছে কিনা দেখে নেওয়া, এই সমস্ত কাজগুলো প্রিজার্ভেশন করা প্রত্যেকটা, সঙ্গে সঙ্গে কোম্পানি ডিটেলসকে রাখা। বেসিক্যালি এই সব কাজগুলো, যে ট্রানজাকশনটা হচ্ছে ট্রানজাকশনটা সুষ্ঠুভাবে হলো কিনা। আপনি একটা টাকা, একটা শেয়ার কিনলেন আমার কাছ থেকে, তাহলে আমার কাছ থেকে শেয়ারটা ডেবিট হবে, যেরকম আমার থেকে একটা কমে যাবে সেরকম একটা টাকা কিন্তু আমার যে ডিম্যাট অ্যাকাউন্ট সেখানে চলে আসবে। তাহলে এই যে কাজটা করা, এই কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন হলো কিনা এর দায়িত্ব কিন্তু রয়েছে এদের কাছে, অর্থাৎ এনএসডিএল এবং সিডিএসএল। তাহলে এরা এই ব্যাপারটা দেখে। বেশ, ডিম্যাট অ্যাকাউন্টে যা পড়ে থাকে সেইগুলো সমস্ত প্রিজার্ভ করা, মানে আমার ডিম্যাট অ্যাকাউন্টে 16টা কোম্পানি রয়েছে, 16টা কোম্পানির টোটালসটা এবং তার অ্যাভারেজ ভ্যালু, এই মুহূর্তে ভ্যালুয়েশন, কটা কোয়ান্টিটি রয়েছে, টোটাল অ্যাভারেজ করার পরে ভ্যালুয়েশন কোথায় দাঁড়াচ্ছে, লসে দাঁড়াচ্ছে না লাভে দাঁড়াচ্ছে, সব কিছু কিন্তু এরাই দেখে দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল। লাস্ট ওয়ান যে কথা বলবো সেটা কি বলবো, সেটা হচ্ছে ফাংশন অফ সিকিউরিটি মার্কেট, দ্য লাস্ট ওয়ান। এই সিকিউরিটি মার্কেটের যে মেন ফাংশন সেটা বলবো মোবিলাইজেশন অফ সেভিংস। অর্থাৎ আপনার যে টাকাটা রয়েছে বা তোমার যে টাকাগুলো রয়েছে সেগুলোকে ট্রানজাকশন সঠিকভাবে মতো হচ্ছে কিনা, একজনের টাকা, যেটা আমি একটু আগেই বললাম, টাকা চলে যাওয়া, আরেকজনের কাছ থেকে শেয়ার আসা, এই ব্যাপারটা সঠিক হচ্ছে কিনা, ক্যাপিটাল ফরমেশন ঠিকঠাক মতো হচ্ছে কিনা, মার্কেটে লিকুইডিটি ঠিক মতো রয়েছে কিনা, এছাড়া এফিসিয়েন্সি ক্যাপিটাল অ্যালোকেশন ঠিক মতো হচ্ছে কিনা, বা প্রাইস ডিসকভারি ঠিক মতো হচ্ছে কিনা, সব কাজগুলো কিন্তু সিকিউরিটি মার্কেটের। আবারও ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলে দরকার, সেটা হচ্ছে মোবিলাইজেশন অফ সেভিংস, অর্থাৎ যে ট্রানজাকশনগুলো হচ্ছে ট্রানজাকশন সঠিকভাবে হচ্ছে কিনা, ক্যাপিটাল ফরমেশন তৈরি হচ্ছে কিনা, যে ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট করা হচ্ছে সেই ইনভেস্টেড ক্যাপিটালটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা, কোম্পানির ক্ষেত্রে যাচ্ছে কিনা, ট্রানজাকশন হচ্ছে যখন তখন একজন বায়ার সেলারের মধ্যে ট্রানজাকশন ঠিক হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল ফরমেশনের মধ্যে পড়ছে। 3 নম্বর হচ্ছে লিকুইডিটি। দেখবেন অনেক সময় অনেক কোম্পানি, ছোট কোম্পানি, অজানা কোম্পানির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট খুব কম হয়, ফলে কেউ যদি কিনে থাকে বিক্রি করার লোক পাওয়া যায় না। এই ব্যাপারটা যদি এমনই হয়ে যায় তাহলে প্রচুর ইনভেস্টর কিন্তু আটকে যাবে, থেমে যাবে, বা তাদের মার্কেটে তাদের আটকে গেল, আগামী 2 বছর, 5 বছর, 10 বছর কেনার কেউ নেই।
তখন সেইগুলো পুরো আটকে পড়ে রইলো, কোনো মুভমেন্ট নেই কোম্পানির সেই স্টকগুলোর ক্ষেত্রে, টোটাল টাকাটা কিন্তু আটকে গেল। এই যে ব্যাপারগুলো, লিকুইডিটি তৈরি করা, এই লিকুইডিটি ব্যাপারটাও কিন্তু লক্ষ্য করছে। আচ্ছা, এফিসিয়েন্টলি অ্যালোকেশন হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ যে ক্যাপিটালটা রয়েছে সে ক্যাপিটালটা পারফেক্টলি কাজ করছে সে ব্যাপারগুলো দেখে নেওয়া, এবং প্রাইস যে মুভমেন্টগুলো হচ্ছে, প্রাইস ডিসকভারি যেটাকে বলছি, সেগুলো ঠিক হচ্ছে কিনা। তাহলে মোটামুটি এইগুলো নিয়ে আজকে কিন্তু চ্যাপ্টার 2 শেষ হলো।